শীতের সকালে গরম গরম ধোঁয়া ওঠানো পিঠা হলে ভালোই জমে যায়, তাই না? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপি। আজকের আয়োজন হচ্ছে মেরা পিঠা, দোল্লা পিঠা কিংবা চৌকো পিঠা। পিঠাটা কিন্তু বিভিন্ন নামে পরিচিত। তো চলুন কথা না বাড়ি চলে যাচ্ছি পুরো পর্বে। পিঠার জন্য একটি পাতিলে 1.5 কাপ পানি ফুটতে দিয়েছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। পানিটা ফুটে ওঠার পর দিচ্ছি 1.5 কাপ চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা ছিল আমার ডিপ ফ্রিজে। এখন আলতো করে নেড়ে দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। তারপর নেড়ে দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। অপেক্ষা করব আরো 5 মিনিট। চুলোর আঁচ লতে করে দিয়েছি। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন কাইটা আমার একেবারে পারফেক্ট হয়েছে। এখন কাইটাকে একটা ট্রেতে তুলে নিয়েছি। তারপর খুব ভালোভাবে মথে নিচ্ছি। এই কাজটি করতে হবে গরম গরম অবস্থায়। তবে উত্তপ্ত গরম অবস্থায় করতে যাবেন না, তাহলে কিন্তু হাত পুড়ে যাবে। 1.5 কাপ চালের গুঁড়োতে এইটুকু হয়েছে আমার পিঠার খামির। এখান থেকে অর্ধেক পরিমাণে পিঠার কাই নিয়ে আমি চুই পিঠা বানিয়েছিলাম। বাকি অর্ধেক দিয়ে বানিয়েছি মেরা পিঠা কিংবা চৌকো পিঠা। গত বুধবারে যে ভিডিওটি গিয়েছে চুই পিঠার, সেখানে কিন্তু আমি বলে দিয়েছিলাম। এখন পিঠার ডো হাতে নিয়ে লম্বা রোলের মতো করে তারপর হাত দিয়ে একটু চাপ দিলে তৈরি হয়ে গেল একটি মেরা পিঠা। এবার আরেকটু পিঠার ডো হাতে নিয়ে সামান্য চালের গুঁড়ো হাতে নিয়ে নিলাম যেন পিঠাটা লেগে না যায়। এখন আলতো করে দুপাশটা একটু চৌকো করে নিলাম। এই তো তৈরি হয়ে গেল আমার চৌকো পিঠা। আমি আসলে এই প্রথম বানিয়েছি। খুব বেশি ভালো হচ্ছে না, তাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবার আরেকটি ডিজাইন করছি। পিঠার ডোটাকে হাতে নিয়ে আলতো করে এক পাশটাকে একটু চৌকো করে নিতে হবে। তারপর আঙ্গুল দিয়ে চাপ দিলে হয়ে গেল আরেকটি পিঠা। বাস, এক এক করে সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। মেরা পিঠা যে গোল করে তৈরি করে সেটা আসলে আমি ভালো পারি না। এখন পিঠাগুলোকে ভাপ দেওয়ার পালা। আমি একটি পাতিলে অর্ধেক পরিমাণে পানি দিয়েছি। পানিতে বলক চলে আসছে। এখন একটা স্টেইনার বসিয়ে দিলাম, তবে স্টেইনারে হালকা তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি যেন পিঠাটা লেগে না যায়। এখন এক এক করে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। ওহে ভালো কথা, আপনাদের খেয়াল রাখতে হবে পানির পরিমাণটা যেন খুব বেশি না হয়। এমন ভাবে দিতে হবে পানিতে বলক আসার পর যেন পিঠার গায়ে এসে না পড়ে। পানি শেষ হয়ে গেলে প্রয়োজনে পানি অ্যাড করা যাবে। পানির পরিমাণ বেশি দিলে পিঠার গায়ে যখন পানিটা লাগবে তখন পিঠাটা ভিজে যাবে এবং একটা পিঠার সাথে আরেকটা লেগে যাবে। এখন ঢেকে দিচ্ছি। চুলোর আঁচ মাঝারিতে আছে। আর সময়টা পরে বলছি। 25 মিনিট পর ফিরে আসলাম। ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো বেশ সুন্দর হয়েছে। এখন একটা চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু একটার সাথে আরেকটি পিঠা লাগেনি। 5 মিনিট পিঠাটাকে ঢেকে রেখেছিলাম। এখন খানিকটা ঠান্ডা হয়েছে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু একদমই লাগেনি। এই প্রথম বানিয়েছি। একদমই কিন্তু পিঠাটা খারাপ হয়নি, তাই না? এখন পিঠাগুলোকে সার্ভ করে নিচ্ছি। আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো লাগলে শেয়ার করে দিবেন। এই তো পিঠাগুলোকে আমি সাজিয়ে নিয়েছি। এই পিঠা গরু মাংস কিংবা মুরগির মাংস, ভর্তা অনেক কিছুর সাথে সার্ভ করা যায়। আমি একটু ভেঙে শেয়ার করছি। পিঠাটা একদমই পারফেক্ট হয়েছে। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।